খাসির মাথার মাংস দিয়ে বুটের ডাল। খুব মজা আপা, এটা তো আমার খুব পছন্দ। আমি জানি তোমার পছন্দ, সেই জন্য এটা সিলেক্ট করে রেখেছি যাতে তুমি পরোটা দিয়ে খেতে পারো। খুব মজা, হ্যাঁ আসলে পরোটা বা নান টান দিয়ে কিন্তু খুব মজা লাগে এটা খেতে। প্রিয় দর্শক, তাহলে চলুন খাসির মাথা দিয়ে বুটের ডাল কেমন করে তৈরি করবেন তাই দেখে নিন। খাসির মাথার মাংস দিয়ে বুটের ডাল। উপকরণ: খাসির মাথার সেদ্ধ মাংস 500 গ্রাম, টক দই 4 টেবিল চামচ, পেঁয়াজ কুচি 3 টেবিল চামচ, তেজপাতা 2টি, দারুচিনি 3টি, এলাচ 4টি, লবঙ্গ 2 থেকে 3টি, রসুন বাটা 2 টেবিল চামচ, আদা বাটা 2 টেবিল চামচ, জিরার গুঁড়া আধা চা চামচ, মরিচ গুঁড়া আধা চা চামচ, গরম মশলার গুঁড়া 1 চা চামচ, ধনিয়া গুঁড়া আধা চা চামচ, পানি পরিমাণ মতো, হলুদ গুঁড়া 1 টেবিল চামচ, বুটের ডাল 1 কাপ, লবণ স্বাদ মতো, কাঁচামরিচ 5 থেকে 6টি। দর্শক দেখে নিলে উপকরণগুলো কত সহজে আমরা দেখেন এখন আমরা সেটা রান্না করে ফেলি। টক দই দিয়ে দিলাম, খাসির মাথাটাকে সেদ্ধ করে টুকরো টুকরো করে সেদ্ধ করে পানি ফেলে দিয়েছি, কাজেই কোনো ফ্যাট কিন্তু খুব একটা বেশি ফ্যাট এখানে নেই। আমি জাস্ট টক দই দিয়ে মাংসটাকে একটু মেখে রাখছি, এই পাশেই থাকুক। এখন সব মশলা ভুনে নেব। তেল দিয়ে দিচ্ছি, তো তেল দিয়েই রান্না করব। শুধু নামানোর আগে 1 চামচ ঘি দেব ঈদের জন্য। তুমি যখনই ঘির কথা বলো তখনই তুমি আমার দিকে তাকিয়ে থাকো। হ্যাঁ, আমার পাশে একজন পুষ্টিবিদ আছে, তাকাবো না? তাকানোটাই তো খুব স্বাভাবিক। আমরা সবসময় না করি না, বাট আমরা পরিমাণ মতো সেটাকে খেতে বলি। এখন যেটা করব, সব মশলাগুলো আমি একসাথে একটু মিক্স করে নিচ্ছি। এখানে গরম মশলাগুলো আগে দিয়ে দিচ্ছি, এলাচ, দারচিনি। আর খাসির একটা স্মেল থাকে, স্মেল দূর করার কিন্তু একটা খুব ভালো পদ্ধতি আছে। যদি লবণ মেখে আধা ঘন্টা রেখে দেওয়া যায়, তারপর খুব ভালো করে ধুয়ে নিলে খাসির মাংসের গন্ধ থাকে না, এবং মাংসটা খুব ভালো ক্লিন হয়, কারণ লবণ হলো ন্যাচারালি ক্লিনজার। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট মেসেজ ফর ভিউয়ার্স। এটা আসলে অনেকেই ওই খাসির গন্ধটার জন্য কিন্তু অনেকে খেতে চায় না, পছন্দ করে না। সেটাই। আমি এখন যেটা করব, এই বাটিতেই, টক দইয়ের বাটিতে আমি সব মশলাগুলো নিয়ে নিচ্ছি। রসুন 1 চা চামচ, আদা পেস্ট 2 টেবিল চামচ, জিরার গুঁড়ো আধা চা চামচ, মরিচ 1 চা চামচ, গরম মশলা পাউডার আধা চা চামচ, ধনের গুঁড়ো আধা চা চামচ। মোটামুটি সব মশলা এখানে নেওয়া হয়ে গেছে। আমি একটু পেঁয়াজ হ্যাঁ, আদা দিতে। আমি এখন যেটা করব, মশলাগুলো দিয়ে দিচ্ছি মিক্স করে। এখানে একটু পানি দিয়ে দিলাম, হলুদ দিলাম, কারণ হলুদ না দিলে কালার আসে না। আসলে দেখো, হলুদটা দেওয়ার পর রঙটা কিন্তু পুরাই চেঞ্জ হয়ে গেল। এবারে মশলাটাকে ঢেকে রান্না করতে হবে, বেশি না, 10 মিনিট ঢেকে রান্না করব। তারপর ডাল মাংস সব একসাথে দিয়ে দিব, কারণ মাংসটা সেদ্ধ করাই ছিল। মশলাটা ভুনা হয়ে গেছে। আমি এখন এর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি টক দই মাখানো মাংস, এরপর দিচ্ছি বুটের ডাল, এটাকে অনেকে ছোলার ডালও বলে। একসাথে খুব ভালো করে একটু কষিয়ে নিতে হবে। আমি কষিয়ে নিলাম, এরপর পানি দিয়ে ঢেকে সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করতে হবে। একটু রিচ আইটেম খাওয়ার পর একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে ফেলি, তো কোল্ড ড্রিঙ্কসটা না নিয়ে যদি একটু টক দিয়ে একটু সালাদ রাখা যায়, তাহলে সেটা কিন্তু আমাদের কিছুটা হলেও ক্যালোরিটা একটু কম হয়ে যাবে। আমি রান্নায় কিন্তু টক দই ব্যবহার করেছি। তুমি অলরেডি ইউজ করেছো, আমি দেখেছি। তারপরও চেষ্টা করতে হবে একটু যাতে সালাদ সঙ্গে থাকে।
এই ধরনের রিচ খাবারগুলোতে সাধারণত সালাদ কিন্তু থাকে। আমি এখন লবণটা দেব। লবণ দিয়ে দিচ্ছি। এটা কিন্তু খুব বেশি শুকনা হবে না, একটু ঝোল ঝোল থাকবে। হ্যাঁ, ডাল ডাল আছে যেহেতু অত মাখা হবে না, একটু ঝোল হবে। সেদ্ধ যেহেতু আগেই করে নিয়েছি, রান্নাতে খুব বেশি একটা সময় লাগবে না, প্রায় হয়ে এসেছে। আমি এখন যেটা করব, বাকি উপকরণগুলো দিয়ে দিচ্ছি। এর মধ্যে একটু কাঁচা মরিচ দিলাম। আর এটা সম্পূর্ণ নিজের উপরে, রিচ কম করতে চাইলে ঘি দেবেন না, আর যদি টেস্ট বেশি করে চান তাহলে নামানোর আগে একটু ঘি দিয়ে নেবেন, ব্যাস। চাইলে আপনারা ঘি দিয়ে, পেঁয়াজ দিয়ে একটা বাগারও দিয়ে নিতে পারেন, কারণ এই ধরনের খাসি, গরু এইসব মাংসগুলো চাইলে একটু বাগার দিয়ে রান্না করলে তার টেস্টটা কিন্তু অনেক বেড়ে যায়। আমি চুলাটা বন্ধ করে দিলাম, সার্ভ করে দিচ্ছি। খাসির মাথা দিয়ে বুটের ডাল, এটা আমার নিজেরও খুব প্রিয়। চাইলে একটু সুন্দর করে এক সাইডে যে সালাদ বললাম, আমরা চাইলে একটু সালাদ পাতাও দিয়ে দিতে পারি, আর পাশে একটা শসার পিস, ব্যাস তৈরি হয়ে গেল খাসির মাথার মাংস দিয়ে বুটের ডাল। তাহলে চলুন পুরো প্রস্তুত প্রণালীটি আরেকবার দেখে নিন। প্রথমে বাটিতে খাসির মাথার সেদ্ধ মাংস ও টক দই ভালোভাবে মিশিয়ে ম্যারিনেট করুন। সসপ্যানে তেল দিন, এতে পেঁয়াজি, তেজপাতা, দারুচিনি, এলাচ ও লবঙ্গ দিয়ে ভাজুন। আরেকটি বাটিতে রসুন বাটা, আদা বাটা, জিরার গুঁড়া, মরিচ গুঁড়া, গরম মশলার গুঁড়া, ধনিয়া গুঁড়া ও পানি দিয়ে ভালোভাবে গুলিয়ে নিন। এবার গোলানো মশলাগুলো ফ্রাই প্যানে ঢেলে পানি ও হলুদ গুঁড়া দিয়ে কষিয়ে নিন। কষানো হলে ম্যারিনেট করা খাসির মাথার মাংস ও বুটের ডাল দিয়ে সেদ্ধ করুন। সেদ্ধ হয়ে গেলে লবণ ও কাঁচামরিচ দিয়ে কিছুক্ষণ রান্না করুন। রান্না হয়ে গেলে নামিয়ে সাজিয়ে পরিবেশন করুন দারুণ স্বাদের খাসির মাথার মাংস দিয়ে বুটের ডাল।